আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেই ভিডিওটি কী সম্পর্কে হবে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পারছেন। সেটি হচ্ছে আমরা যখন আমাদের কম্পিউটার এক্সেলের মাধ্যমে কোনো নাম্বার ইনপুট করি, মানে যে কোনো নাম্বার, মোবাইল নাম্বার হতে পারে। তো মোবাইল নাম্বারের শুরুতে আমাদের জিরো ইনপুট করতে হয়। দেখুন, আমরা যখন আমাদের কম্পিউটার এক্সেলের মাধ্যমে আমরা মোবাইল নাম্বার ইনপুট করি, তখন কিন্তু শুরুতে যখন আমরা জিরো ইনপুট করতে চাই, জিরোটা কিন্তু শো করে না। তো সেই জিরোটা কীরকমভাবে শো করানো যায়, বা আমরা যখন জিরোটা ইনপুট করব তখন সাথে সাথে আমরা দেখতে পারবো, সেই বিষয় নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আপনারাও চলুন। দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি একটা নাম্বার ইনপুট করতেছি। দেখুন, শুরুতে কিন্তু জিরো আছে। এন্টার মারবো, দেখুন জিরো কোথায় যেন চলে গেল। আমি আবার আরেকটি নাম্বার ইনপুট করতেছি, 019175677746। এন্টার। দেখুন আবারও জিরোটা কোথায় চলে গেল। তো মূলত নাম্বারের পূর্বে বা নাম্বারের বাম পাশে জিরোর কোনো মূল্য নেই, এই জন্য এক্সেল শো করে না। তো সেই জিরোটা কীরকমভাবে শো করানো যায় সে বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, যদি আমরা আমাদের নাম্বারের পূর্বে জিরো শো করতে হয়, তাহলে আমরা যে নাম্বারগুলো ইনপুট করছি সবগুলো আমরা সিলেক্ট করব। আমি নাম্বারগুলো সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে এই যে কোনায় দেখুন ছোট্ট একটা তীর আছে নাম্বারের মধ্যে, ক্লিক করুন। তারপর কাস্টমের পরে দেখুন একটা ডায়লগ বক্স, জেনারেল। যেহেতু মোবাইল নাম্বার 11 ডিজিটের হয়, এই জন্য জেনারেলের মধ্যে আমরা 11টা জিরো ইনপুট করব। 11টা জিরো ইনপুট করার পরে ওকে ক্লিক করেন। দেখুন এখন কিন্তু ঠিকই জিরোটা শো করছে, ঠিক না? তো এটা হচ্ছে একটা ওয়ে। আমি আরেকটা ওয়ে দেখাবো। আমরা যখন মোবাইল নাম্বার ইনপুট করি তখন কোড নাম্বারগুলো আলাদা করি, তারপর আবার 6টা ডিজিট আমরা কি করি, ইনপুট করি। তো সেটা কীরকমভাবে করানো যায় সেটাও আমি দেখাবো। দেখুন, এই যে আমি একটা মোবাইল নাম্বার ইনপুট করছি, ঠিক সেম ওয়ে যদি আমরা নাম্বার ইনপুট করতে হয় তো সেটাও কীরকমভাবে করব সে বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, সেটা করার জন্য আমরা নাম্বারগুলো সিলেক্ট করব ঠিক সেম আগের মতো, কাস্টম, তারপর জেনারেলের মধ্যে আমাদের কোড নাম্বারগুলো আছে না ফার্স্টটা, সেই কোড নাম্বারগুলো ইনপুট করার পর একটা স্পেস দিব, তারপর 6টা ডিজিট লিখব, তারপর ওকে। দেখছেন খুবই চমৎকারভাবে হয়ে গেল। তো আজকের ভিডিওটি ছিল এটাই। তো ভিডিওটি যাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।